রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ ইউনিট থেকে প্রাথমিক ফলাফল প্রকাশ শেষে চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং আবেদনের সময়সীমা প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষার্থী এ ইউনিট থেকে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ বা উপস্থিত হতে পারবে সেই নির্দেশনা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ নোটিশ বিস্তারিত বলে দেওয়া হয়েছে। অর্থাৎ বিস্তারিত জানার আগে এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভর্তি পরীক্ষার সকল তথ্য তোমার নোটিফিকেশনে পৌঁছে যায়। অর্থাৎ চলে আসলাম নোটিশে বলে দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষার ফলাফল, প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে এ ইউনিটে। যে সকল শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট রয়েছে সেই সকল শিক্ষার্থীদের প্রাথমিক ফলাফলের ন্যূনতম 40 নম্বরের মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা চারুকলা অনুষদে 3টি বিভাগে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 3টি বিভাগ রয়েছে, প্রথমত রয়েছে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ। 2 নম্বরে রয়েছে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ। 3 নম্বরে রয়েছে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ। এবং কলা অনুষদভুক্ত সঙ্গীত বিভাগ, নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী 26 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 তারিখের মধ্যে অনলাইনে ফর্মে আবেদন করতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই 3টি ডিপার্টমেন্টে ভর্তি হবে, প্রথমত রয়েছে তোমাদের চিত্রশিল্প ও প্রাচ্যশিল্প ও ছাপচিত্র বিভাগ। 2 নম্বরে রয়েছে মৃৎশিল্প ভাস্কর্য বিভাগ। 3 নম্বরে রয়েছে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ। অর্থাৎ এই ডিপার্টমেন্টে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে তোমাকে 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে ওয়েবসাইটে লগ ইন করে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ লগ ইন করে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। ফর্ম পূরণের ওয়েমলি অ্যাডমিশন ARU ওয়েবসাইট থেকে সকল তথ্য তোমরা পেয়ে যাবে। এসব বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কোনো পরীক্ষার্থী এ ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে মেধা অনুসারে ভর্তির ক্ষেত্রে বাধা হবে না। অর্থাৎ যে সকল শিক্ষার্থী বলা হয়েছে যে কোনো শিক্ষার্থী এই যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা দিবে, ব্যবহারিক পরীক্ষা যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিবে, তারপর রয়েছে ব্যবহারিক পরীক্ষা, সে পরীক্ষা দেওয়ার পরে এই ইউনিটে যে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে সেই ইউনিটে তোমরা ডিপার্টমেন্টে ভর্তি হতে চাইলে কোনো বাধা হবে না। সকল শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করতে পারবে সকল ডিপার্টমেন্টে, এই বলে তথ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও জানা গেছে যে সঙ্গীত বিভাগ, নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষা 11, 12, 13 মে 2025 তারিখে অনুষ্ঠিত হবে। অর্থাৎ সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষা 11, 12, 13 মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 11, 12, 13 মে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই 2 বিভাগে ব্যবহারিক পরীক্ষা বিস্তৃত সময়সূচি 5 মে তারিখে জানানো হবে। অর্থাৎ এই যে তোমাদের 11, 12, 13 মে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটি কোন সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তারিখ তো প্রকাশ করা হয়েছে, কিন্তু কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিস্তারিত কিন্তু 5 মে প্রকাশ করা হবে। চারুকলা অনুষদে ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা 11 মে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী চারুকলা অনুষদে ব্যবহারিক পরীক্ষা ড্রয়িং পরীক্ষা দিবে সেই সকল শিক্ষার্থীদের পরীক্ষা হবে 11 মে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, যেটি হচ্ছে ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য MCQ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ভিত্তিতে 2টি গ্রুপ থেকে মোট 1646 জনের তালিকা প্রকাশ করা হলো। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য MCQতে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 2টি গ্রুপে থেকে 1600 জনকে তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ
তোমরা যে ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা দিয়েছো, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা 5 নম্বর হয়েছে, সেই 5 নম্বর অনুযায়ী 2টি গ্রুপ থেকে 1646 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের লিখিত পরীক্ষা আগামী 11ই মে অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ইংরেজি ডিপার্টমেন্টে লিখিত পরীক্ষা দেবে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 11ই মে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষা ফলাফল ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থী যদি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও, লিখিত পরীক্ষা দেওয়ার পরে তোমাকে কিন্তু লিখিত পরীক্ষার নম্বর অনুযায়ী কিন্তু তোমাকে মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাকে কিন্তু মেধা দেওয়া হবে, অর্থাৎ তুমি উত্তীর্ণ হবে, মেধা তালিকায় তোমাকে রাখা হবে। তুমি ইংরেজি ডিপার্টমেন্টে রিটার্ন সাইটে তুমি কত নাম্বার পেয়েছো সেই অনুযায়ী কিন্তু তোমাকে চূড়ান্ত মেধা তালিকায় রাখা হবে বলে জানা গেছে। তো পরবর্তী নোটিশ হয়েছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপযুক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভর্তিচ্ছুদের বিষয়ে পছন্দক্রম নিয়ে বিভাগ ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট চয়েস, বিভাগ ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা, কে কোন সাবজেক্ট পেয়েছো এবং বিষয় পছন্দক্রম কবে শুরু হবে, কবে শেষ হবে, সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু প্রকাশ করা হবে এই বলে বিস্তারিত তথ্য বলে দেওয়া হয়েছে। এই ছিল এ ইউনিটের সর্বশেষ আপডেট, যেটি হচ্ছে যে তোমাদের নোটিশে বলে দেওয়া হয়েছে।